নমস্কার বন্ধুরা, আজকে আমি রথযাত্রা সম্পর্কে বলবো। রথযাত্রা বললেই প্রথমেই পুরীর রথযাত্রার কথা মনে পড়ে, কিন্তু পুরী ছাড়াও বিভিন্ন জায়গায় রথযাত্রা খুব জাঁকজমকভাবে পালিত হয়। যেমন পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় রথযাত্রা পালিত হয়। পুরুলিয়া, খড়গপুর, হাওড়া, কলকাতা, মাহেশ ও ইস্কন এই রথযাত্রাগুলো উল্লেখযোগ্য। মাহেশের রথযাত্রা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে প্রাচীন ও ঐতিহাসিক রথযাত্রা হলো মাহেশে। এটি 1397 সাল থেকে পালিত হয়ে আসছে। এখানে বিশাল কাঠের রথ তৈরি হয় এবং হাজার হাজার ভক্ত এই রথ টানেন। মাহেশের জগন্নাথ রথযাত্রা পুরীর রথযাত্রার পরে ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা হিসেবে ধরা হয়। এই রথযাত্রার ঐতিহ্য প্রায় 600 বছরের পুরনো। দ্রোণী শর্মা নামে এক বঙ্গবাসী পুরী যাত্রায় গিয়ে শ্রী জগন্নাথের প্রতি গভীর ভক্তি অনুভব করেন এবং স্বপ্নাদেশ পেয়ে বাংলায় একটি জগন্নাথ মন্দির স্থাপন করেন। তিনিই বাংলায় প্রথম জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ স্থাপন করেন। পরবর্তীকালে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে মাহেশে এসেছিলেন। এই মন্দিরটি তখন হিন্দু ভক্তি আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। মন্দির পরিচালনার ভার পরবর্তীকালে দেওয়ান কৃষ্ণরাম মিত্র নামক এক বিখ্যাত জমিদারের হাতে আসে। মাহেশের বর্তমান রথটি কাঠের তৈরি এবং প্রায় 50 ফুট উঁচু। এটি 12টি চাকার উপর চলে। এই রথ তৈরির দায়িত্বে থাকে বিশেষ কারিগরেরা, যারা বহু পুরুষ ধরে এই ঐতিহ্য রক্ষা করে আসছেন। রথযাত্রার বিশেষ ভোগ খিচুড়ি, পায়েস, কড়াই চিড়েও থাকে এর অংশ। এই রথ গুন্ডিচা মন্দির পর্যন্ত গিয়ে ফেরত আসে উল্টো রথে। রথযাত্রার দিন সকালে পুজো হয়। রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা প্রতিষ্ঠা করা হয়। বহু মানুষ দড়ি টানেন। রথের সঙ্গে কীর্তন, বাউল গান, লোকনৃত্য, নাটক ইত্যাদি হয়। স্থানীয় মেলাও বসে। উল্টো রথ বা বাহুড়া যাত্রার দিন আবার বিগ্রহরা মন্দিরে ফিরে আসেন। মাহেশের রথযাত্রার পর বলি গুপ্তিপাড়ার রথযাত্রার কথা। গুপ্তিপাড়ার রথযাত্রা প্রায় 300 বছরের পুরনো। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই রথযাত্রার সূচনা হয়েছিল 1700 শতকে। গুপ্তিপাড়ার প্রধান দেবতা হলেন ব্রজবল্লভজিউ রাধাকৃষ্ণ, যাকে ভক্তরা শ্রীজিউ বা শ্রীকৃষ্ণ নামে ডাকেন। এই ব্রজবল্লভজিউ মন্দিরটি গুপ্তিপাড়ার অন্যতম প্রাচীন ও পূজ্য স্থান। রথযাত্রার সূচনা হয়েছিল রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সময়। মূলত এই রথযাত্রা ছিল বৈষ্ণব ধর্মমতের প্রচার ও ভক্তি আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিক। গুপ্তিপাড়ার রথযাত্রার বিশেষত্ব, এখানে রাধাকৃষ্ণ বা ব্রজবল্লভজিউ আর তার সাথী মূর্তিদের রথে বসানো হয়। এই মূর্তিগুলো বহু পুরনো এবং কাঠের তৈরি। রথটি কাঠের তৈরি, বিশাল আকৃতির, প্রায় 55 ফুট উঁচু হয়। রথযাত্রা উপলক্ষে গুপ্তিপাড়ায় বিশাল মেলা বসে। 8-10 দিন ধরে এই মেলা চলে। এরপর বলি রাজাবলহাট সেখানকার রথযাত্রার কথা। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত একটি ঐতিহ্যবাহী জনপদ হল রাজাভাট বা রাজাবলহাট। এই অঞ্চল বহু শতাব্দী ধরে পালিত হয়ে আসছে এক বিশিষ্ট রথযাত্রা উৎসব। এটিও মহেশ, গুপ্তিপাড়া, মায়াপুরের মতো বিখ্যাত নয়, তবুও স্থানীয় ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য এবং সামাজিক ঐক্যের ক্ষেত্রে এর গুরুত্বও অনেক। এখানে রথযাত্রার সূচনার নির্দিষ্ট কোনো তারিখ জানা যায় না। বলা হয় 17 অথবা 18 দশকে শুরু হয়েছিল। এই সময় রাজাভাট অঞ্চলের জমিদার এবং ব্রাহ্মণ পরিবারদের একাধিক মন্দির প্রতিষ্ঠিত হয়। তার সঙ্গে জগন্নাথ উপাসনার প্রসার ঘটে। প্রথম দিকে ঘরোয়া পর্যায়ে ছোট রথ নির্মাণ করে দেবতাকে গ্রামের অভ্যন্তরে ভ্রমণ করানো হতো। পরবর্তীকালে ধীরে ধীরে বড় পরিসরে পালিত হতে থাকে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী কোনো এক সময় জগন্নাথ দেব স্বপ্নাদেশ দেন এক ভক্তকে, আমাকে রথে চড়িয়ে জনসম্মুখে বের করো। সেই থেকেই রাজাভাটের রথযাত্রার সূচনা। রথটি মূলত স্থানীয় কারিগর দ্বারা তৈরি হয়। প্রতি কয়েক বছর অন্তর নতুন করে রথ নির্মাণ করা হয়। রথযাত্রার দিন সকাল থেকেই ভক্তরা মন্দিরে ভিড় করেন মঙ্গল আরতি, ভোগ নিবেদন ও পূজাতে অংশ নিতে। রথ টানার সময় হরিবোল, জয় জগন্নাথ, নগর সংকীর্তন ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা রাজাভাট। পাহান্ডি বিজয় নামক এক রীতি অনুসরণ করে 3 দেবতাকে ধাপে ধাপে নিয়ে যাওয়া হয়। রথযাত্রা উপলক্ষে মেলা, হস্তশিল্প, পুতুল নাচ, নাগরদোলা, মিষ্টির দোকান ইত্যাদি থাকে মূল আকর্ষণ। নাটক ও যাত্রাপালাও হয়, লোকসঙ্গীতও অনুষ্ঠিত হয়।
এরপর বলি আমোদপুর রথযাত্রার কথা। আমোদপুর রথযাত্রাও নদিয়া জেলার একটি ঐতিহ্যবাহী গ্রাম আমোদপুর। এই গ্রামে প্রতি বছর আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় এই রথযাত্রা। প্রায় 250 বছর আগে এই যাত্রার সূচনা হয়। রথে বসানো হয় 3 দেবতা, জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। দেবতারা মন্দির থেকে পাহান্ডি রীতিতে রথে আরোহণ করেন। রথটি স্থানীয় কারিগরদের দ্বারা নির্মিত, বহু বছর ধরে সংরক্ষিত। কয়েক বছর অন্তর রথের কাঠামো মেরামত করা হয়। এখানেও রথযাত্রা উপলক্ষে বিশাল মেলা বসে। যাত্রাপালা, কীর্তন, বাউল গান, কবিগান ইত্যাদি হয়। ছেলেমেয়েরা নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণীও করে। এবার বলি মহিষাদলের রথযাত্রার কথা। মহিষাদল অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ। এর রথযাত্রা প্রায় 250 বছরের পুরনো। 1776 সালে মহিষাদল রাজপরিবারের রানী জানকী দেবী এই উৎসবের সূচনা করেন। কিছু ঐতিহাসিক সূত্রে জানা যায় মতিলাল পাড় নামে এক ব্যক্তি প্রথম রথ তৈরি করেন। পরে মামলার মাধ্যমে রাজপরিবারের ক্ষমতা বিস্তৃত হয়। 5 তলা কাঠের নবরত্ন রথ বর্তমানে 50 থেকে 70 ফুট উচ্চতার। প্রারম্ভে ছিল 17 চূড়া, এখন তা কমিয়ে 13 চূড়া করা হয়েছে। রথে মোট 34 থেকে 36টি চাকা, প্রতিটি প্রায় 4 ফুট ব্যাস এবং 12 ফুট চক্রি পরিধি। রথের সজ্জায় রয়েছে স্থানীয় এবং বিদেশি কারিগরদের নকশা, উপরি কলস ও পতাকা। রথটিকে দেখতে খুবই সুন্দর হয়। রথযাত্রার একদিন আগে রাজপরিবারের সদস্য রথের রশি বাঁধেন। পুরো প্রাঙ্গণ বন্দুকের গর্জন দ্বারা উদযাপন করা হয়। 4টি রশি ব্যবহৃত হয় রথ টানার জন্য। তোপধ্বনি ও পালকি। রথযাত্রা শুরু ও চলাকালে বজ্রধ্বনি দ্বারা সূচিত হয়। রাজা পালকিতে উপস্থিত হন এবং বহন করেন রূপার বর্ষাযুক্ত রাজছত্র। রথ টানেন হাজারো ভক্ত। মাঝে মাঝে কাদামাটির পথে ভিড় থাকে, সেখানে স্বেচ্ছাসেবক লাল ও সবুজ পতাকা দ্বারা ইঙ্গিত দেন। রথযাত্রা উপলক্ষে অনুষ্ঠিত হয় বিশাল মেলা। এই মহিষাদলের রথযাত্রা প্রায় 2 শতাব্দী ধরে সাংস্কৃতিক মেলবন্ধন হিসেবে প্রবাহিত হচ্ছে। রানী জানকীর যাত্রা দিয়ে সূচনা, রাজপরিবারের ঐতিহ্যবাহী সিদ্ধান্ত এবং স্থানীয় মানুষের অংশগ্রহণ সব মিলিয়ে এই মহিষাদল রথযাত্রার মেলা একটা অপূর্ব সুন্দর অনুষ্ঠান হয়। এরপর বলি বিশ্ববিখ্যাত ইস্কনের রথযাত্রার কথা। ইস্কন আন্তর্জাতিক হরে কৃষ্ণ আন্দোলন 1979 সালে রাজাপুর জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা লাভ করেন। শুরুতে রথযাত্রার সামাজিকভাবে ব্যবস্থা ছিল মন্দিরের ভিতরে, ক্রমে তা খুবই জনপ্রিয় হয়। বিশাল রথ তথা জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পুজোর জন্য নতুন দেবমূর্তি তৈরি করা হয়। রথযাত্রাটি পুরীর রথযাত্রার সমতুল্য হয়ে ওঠে। এই রাজাপুর মন্দিরে ছোট আকারের রথযাত্রা পালিত হলেও 2007 সালে অলয় গোবিন্দ দাস এবং জগদ্ধাত্রী দাস প্রভুর নেতৃত্বে বৃহদাকার রথ নির্মাণ করা হয়। 2008 থেকে এই নতুন রথ নিয়ে আয়োজন শুরু করা হয়। রথযাত্রার দিন সকালে রাজাপুর মন্দির থেকে শুরু হয় আনুষ্ঠানিকভাবে কোনো একজন বিশিষ্ট ব্যক্তি পথ পরিষ্কারের উৎসবের উদ্বোধন করেন। এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা মায়াপুর ক্লিন অ্যান্ড গ্রিন টিম পরিকল্পনা করে। রথযাত্রা শেষ করে দেবতারা চন্দ্রোদয় মন্দিরে অবস্থান করেন, যা পুরীর গুন্ডিচা মন্দিরের প্রতিশব্দ হিসেবে বিবেচিত। সেখানে 7 দিন অবস্থান করে প্রতিদিন সন্ধ্যায় জগন্নাথ স্তবকাম গান হয় এবং 100টিরও বেশি প্রণালীর 56 ভোগ দেওয়া হয়। চতুর্থ দিনে হেরা পঞ্চমী লক্ষ্মী দেবীর রথটি পুনরায় দেবতাদের কাছে যাওয়ার জন্য আনুষ্ঠানিক বিতর্ক বা নাট্যরূপে আয়োজন করা হয়। নৈবেদ্য রথ ও রঙে সাজানো হয়। 9 দিন পর উল্টো রথযাত্রা বা বাহুদা যাত্রা অনুষ্ঠিত হয়। তখন তারা পুনরায় রাজাপুর মন্দিরে যাত্রা করেন। ইস্কনের মাধ্যমে 1968 সাল থেকে রথযাত্রা পশ্চিমে পরিচিত হয়। আজ প্রায় 108টি শহরে রথযাত্রা আয়োজিত হয়, যেমন লন্ডন, নিউ ইয়র্ক, সিডনি, মস্কো, ঢাকা সহ সারা বিশ্বে কিন্তু এই রথযাত্রার উৎসব ছড়িয়ে পড়েছে। কলকাতায় সবচেয়ে নামী রথযাত্রা হলো কলকাতায় ইস্কনের রথযাত্রা। 1972 সাল থেকে এই রথযাত্রার শুরু। কলকাতার অ্যালবার্ট রোডে ইস্কনের রাধা গোবিন্দ মন্দির থেকে এই রথের শোভাযাত্রা শুরু হয় প্রতি বছর। তারপর ক্যামাক স্ট্রিট, পার্ক স্ট্রিট, চৌরঙ্গি, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড হয়ে তা শেষ হয় মল্লিকদের ঠাকুরবাড়িতে। এই রথের অন্যতম বৈশিষ্ট্য হলো যে কোনো ধর্মের, যে কোনো সম্প্রদায়ের মানুষ এই রথযাত্রায় অংশগ্রহণ করতে পারেন।
প্রসঙ্গত বলে রাখি, গুপ্তিপাড়ায় 1740 সালে রথ উৎসব শুরু করেছিলেন মধুসূদনানন্দ। এখানে রথ উৎসবের এক অন্যতম বৈশিষ্ট্য হল 40 কুইন্টাল খাবার ভাণ্ডার লুটের প্রথা। এখানকার রথের উচ্চতা 36 ফিট। গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র মন্দির থেকে 12 চাকার রথ বের হয়েছিল জগন্নাথ দেবের পিসির বাড়িতে। 1873 সালে একটি বড়সড় দুর্ঘটনা ঘটার পর এই রথের চাকার সংখ্যা ক্রমশ কমিয়ে দেওয়া হয়। নবরত্ন রথ অর্থাৎ কাঠের বিশাল নবরত্ন রথ, যার উচ্চতা প্রায় 36 ফুট, 16টি চাকা আছে, দড়িগুলো 4টে দড়ি। আর এই রথ বলা হয় বর্তমানে যে রথ রয়েছে তা প্রায় 280 বছরের পুরনো। উল্টো রথের ঠিক একটি দিন আগে মাসির বাড়িতে খোলা করা হয় সহস্রাধিক ঘরোয়া সুস্বাদু ভোগ, যেটিকে বলা হয় ভাণ্ডার লুট। ভাণ্ডার লুট অর্থাৎ এই উৎসবটা এই গুপ্তিপাড়ার রথযাত্রাতেই দেখতে পাওয়া যায়। বিশ্বাস অনুযায়ী দেবদেবী ঘরে মেতে ওঠে খাবার গ্রহণে, সেই খাদ্যে শ্রীলক্ষ্মী এসে থাকেন। তাই উল্টো রথ 1 সপ্তাহ পরে ভোগগ্রহ থেকে ফেরার জন্য রথ পুনরায় টেনে আনা হয়। নানা রকম বৈশিষ্ট্য নিয়ে পশ্চিমবঙ্গে রথযাত্রা অনুষ্ঠিত হয়। এইগুলো আমি যে রথযাত্রার কথা বললাম সেগুলো যথেষ্ট বিখ্যাত রথযাত্রা, তাই আমি বললাম। কিন্তু এই বিখ্যাত বড় বড় রথযাত্রা ছাড়াও ছোট ছোট অনেক রথের যাত্রাই হয় এবং সেই রথযাত্রাগুলোও কিন্তু বেশ পুরনো। শুধুমাত্র এইগুলোই যে 250 বছর 400 বছর পুরনো তা নয়, আরও কিছু রথযাত্রা আছে যা কিন্তু বেশ পুরনো। 200 বছর 225 বছরের পুরনো রথযাত্রা কিন্তু কলকাতার বুকেই রয়েছে। যেমন বরিশার সাবর্ণ রায়চৌধুরীদের রথযাত্রা, সেটা কিন্তু বেশ পুরনো, তা হচ্ছে বরিশার শখের বাজারে অনুষ্ঠিত হয়। এছাড়া ঠাকুরপুকুর এলাকাতেও রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। এছাড়াও কলকাতার বিভিন্ন জায়গায় রথযাত্রা উৎসব এবং রথযাত্রার সাথে বিশাল মেলা হয়। তাই রথযাত্রা মানেই কিন্তু শুধুমাত্র পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা নয়, রথযাত্রা সমানভাবে পশ্চিমবঙ্গেও সমানভাবে অনুষ্ঠিত হয়। এখন দীঘাতে যে নতুন মন্দির হয়েছে জগন্নাথ দেবের মন্দির, সেই জগন্নাথ দেবের মন্দিরেও কিন্তু রথ তৈরি শুরু হয়ে গেছে এবং সেখানেও এবারে প্রচুর ধুমধাম সহকারে রথযাত্রা অনুষ্ঠান পালন করা হবে। কারণ এখানে নতুন মন্দির যেটা হয়েছে সেটা পুরীর জগন্নাথ দেবের মন্দির অনুকরণেই সম্পূর্ণ নতুন মন্দির তৈরি হয়েছে এবং এই দীঘাতে যে নতুন মন্দির হয়েছে সেখানে সব কিছুই পুরীর মানে যা যা পদ্ধতি সেগুলোকে সব অনুসরণ করা হচ্ছে। সেই মতো এখানে রথযাত্রাও খুব বিরাট আকারে হবে। সেই রথযাত্রাটা আমরা অবশ্যই দেখব এবং আমি আর একটা ভিডিওতে সেটার কথা বলবো। আজকে আসি এখানে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।